আধুনিক যুগেও এভাবে গভীর কুয়া থেকে পানি তোলেন হাজারো মানুষ। দেখে অবাক লাগলেও এসব কুয়ার পানিতেই আটকে আছে তাদের জীবন। আজও ব্রিটিশ আমলের কুয়া নির্ভর চা শ্রমিকরা প্রতিদিন ব্যবহার করছেন অনিরাপদ পানি। বাড়ছে ডায়রিয়া, চর্মরোগ ও কিডনির সমস্যা। কুয়ার পানি দিয়ে আমরা টিউবওয়েলের কোনো সিও নাই, আমরা কুয়ার পানি দিয়ে সব কিছুই করি, রান্না বান্না, বাচ্চা কাচ্চারা স্নান টান সবটাই দিয়াই করি। তথ্য প্রযুক্তির 21 শতকে দাঁড়িয়েও বাংলাদেশের চা বাগান ও পাহাড়ি অঞ্চলের হাজারো মানুষ এখনো পানির জন্য নির্ভর করছে ব্রিটিশ আমলের কুয়া কিংবা স্থানীয় ভাষায় ইন্দারার ওপর। রান্না, গোসল, কাপড় ধোয়া থেকে শুরু করে পানীয় জল হিসেবে ব্যবহৃত এই নিরাপদ পানি আজ ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির উৎস হয়ে উঠেছে। ডায়রিয়া, চর্মরোগ, কিডনি জটিলতা, এমনকি অন্ত্রের রোগে ভুগছে শত শত শ্রমিক পরিবার। এই পানি খেয়ে চা শ্রমিকরা বিভিন্নভাবে ডায়রিয়া, কলেরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। 150 কোটি টাকার একটি গুরুত্বপূর্ণ বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প এখনো কাগজপত্রেই বন্দী, আজও বাস্তবায়নের অপেক্ষায়। এই মৌলভীবাজার সহ সারা বাংলাদেশে চা বাগান কর্মীদের জন্য নিরাপদ পানি সরবরাহ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকল্পে প্রায় 150 কোটি টাকার একটি প্রকল্প সাবমিট করা আছে। চা শ্রমিকদের জীবনে কুয়া শুধুই পানির উৎস নয়, এটি যেন তাদের জীবনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। পাহাড়ি ও সমতল ভূমিতে 30 থেকে 100 ফুট গভীর করে তৈরি করা এই কুয়ার পানি প্রতিদিন শত শত মানুষ ব্যবহার করছেন, অথচ এ পানিতেই রয়েছে ব্যাকটেরিয়া, আর্সেনিক, আয়রন ও নানা ধরনের জীবাণুর উপস্থিতি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। 178 টাকা দিয়ে সংসার চালানো কঠিন, সেখানে ছেলেমেয়েরা যদি অসুস্থ হয়, শিক্ষা দীক্ষা তো এরকম করাতে পারে না টাকা পয়সা না থাকার কারণে। অসুস্থ হইলে তারা বিনা চিকিৎসায় কিন্তু মৃত্যুবরণ করতে হয়। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রতিদিন এই পানি ব্যবহার করায় ডায়রিয়া, চর্মরোগ, কিডনি সমস্যা এবং অন্ত্রজনিত ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন অনেকে। চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই সংকট চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়বে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সূত্রে জানা গেছে, 2023-24 অর্থবছরে পাহাড়ি ও সমতলের অনিরাপদ পানির সংকট সমাধানে 150 কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। তবে সেটি এখনো বাস্তবায়নের মুখ দেখেনি। ফাইলবন্দি থাকা এই প্রকল্পের কারণে এখনো দুর্ভোগের অবসান হয়নি শ্রমিক পরিবারগুলোর। প্রায় 150 কোটি টাকার একটি প্রকল্প সাবমিট করা আছে। সেই প্রকল্পটি যদি পাস হয়ে যায় তাহলে আমরা আশা করছি আমাদের মৌলভীবাজার জেলা সহ অন্যান্য এলাকার চা শ্রমিকরা নিরাপদ পানি সরবরাহ স্যানিটেশন আওতায় চলে আসবে। চা বাগান ও পাহাড়ি অঞ্চলে আধুনিকতার ছোঁয়া আসলেও বিশুদ্ধ পানির নিশ্চয়তা আজও অধরা। উন্নয়নের আলো যেদিকে পৌঁছায়নি, সেই প্রান্তিক জনগোষ্ঠীর জন্য প্রয়োজন এখনই কার্যকর পদক্ষেপ।